পাকিস্তান অন্বেষণে আমাদের সাথে যোগ দিন, একটি জটিল ইতিহাসের দেশ যার প্রতিবেশী ভারতের সাথে সম্পর্ক গভীরভাবে গঠিত। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য, মনোমুগ্ধকর ভূগোল এবং ঐতিহাসিক ঘটনাগুলি আবিষ্কার করুন যা পাকিস্তানের বর্তমান এবং ভবিষ্যৎকে প্রভাবিত করে চলেছে। পাকিস্তান দক্ষিণ এশিয়ায় অবস্থিত এবং ইরান, আফগানিস্তান, চীন, ভারত এবং আরব সাগরের সাথে সীমানা বেঁধেছে। ভূগোল সমভূমি থেকে মরুভূমি, ঢালু পাহাড় পর্যন্ত বিস্তৃত। এটি ৩,৪০,০০০ বর্গমাইলেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত এবং বিশ্বের ৩/৬তম বৃহত্তম দেশ। পাকিস্তান ৩টি কেন্দ্রীয় ভৌগোলিক অঞ্চলে বিভক্ত: উত্তর উচ্চভূমি, সিন্ধু নদীর সমভূমি এবং বাল্তিস্তান মালভূমি। উত্তর উচ্চভূমিতে কারাকোরাম, হিন্দুকুশ এবং হিমালয় পর্বতমালা রয়েছে। বিশ্বের কিছু উঁচু শৃঙ্গ এখানে অবস্থিত, যার মধ্যে রয়েছে বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতক ২। সিন্ধু নদীর সমভূমি পাকিস্তানের কেন্দ্রস্থল দিয়ে প্রবাহিত। এই উর্বর অঞ্চলটি দেশের বেশিরভাগ জনসংখ্যার আবাসস্থল। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত বাল্তিস্তান মালভূমি অনুর্বর ভূখণ্ড দ্বারা চিহ্নিত। রাজধানী ইসলামাবাদ উত্তরাঞ্চলীয় পার্বত্য অঞ্চলের পাদদেশে অবস্থিত। পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী হল সিন্ধু নদী ব্যবস্থা, যা তিব্বতে উৎপন্ন হয় এবং যথেষ্ট দূরত্ব পর্যন্ত বিস্তৃত। পাকিস্তানে খুব কম প্রাকৃতিক হ্রদ রয়েছে, মানচাহ হ্রদ ছাড়া, যা করাচির কাছে আরব সাগরে মিশে যায়। দেশের বৃহত্তম হ্রদটি একটি হ্রদ, তবে বেশ কয়েকটি বড় বাঁধ কৃত্রিম হ্রদ তৈরি করেছে। পাকিস্তানে বিভিন্ন জাতিগত, ধর্মীয় এবং ভাষাগত পটভূমির ২০ কোটিরও বেশি মানুষ বাস করে। বেশিরভাগ পাকিস্তানি ৪টি প্রধান জাতিগত গোষ্ঠীর একটির অন্তর্ভুক্ত। পাঞ্জাবিরা মূলত পাঞ্জাব প্রদেশে বাস করে এবং জনসংখ্যার প্রায় অর্ধেক। সিন্ধিরা দক্ষিণ পূর্বে সিন্ধু প্রদেশে বাস করে। পশতুনরা মূলত আফগান সীমান্তে বাস করে। বকিরা দক্ষিণ পশ্চিমে বাল্টিস্তান প্রদেশে বাস করে। এছাড়াও ছোট সংখ্যালঘু গোষ্ঠী রয়েছে। ইসলাম হল পাকিস্তানের বিশাল সংখ্যাগরিষ্ঠের ধর্ম। বেশিরভাগই সুন্নি শাখা অনুসরণ করে। জনসংখ্যার প্রায় ১.৫-২ মুসলিম। শিয়া সংখ্যালঘুদের মধ্যে খ্রিস্টান, হিন্দু এবং অন্যান্য ধর্ম পরিচয় তৈরি করে এবং পাকিস্তানের সংস্কৃতিকে প্রভাবিত করে, যদিও আনুষ্ঠানিকভাবে ইংরেজি ভাষা ব্যবহার করা হয়। পাকিস্তানের জাতীয় ভাষা উর্দু। পাঞ্জাবের প্রাদেশিক ভাষা পাঞ্জাবি। পটকাই বা আকুনা ভাষায় কথা বলা হয় এবং সিন্ধি সিন বালই ভাষায় কথা বলা হয়। আঞ্চলিক অঞ্চলে হিনো এবং সারিকি ভাষাও প্রচলিত। পাকিস্তানি খাবার তার সমৃদ্ধ স্বাদ এবং সুগন্ধযুক্ত খাবারের জন্য পরিচিত। পাকিস্তানি খাবারে মধ্যপ্রাচ্য, মধ্য এশীয় এবং ভারতীয় খাবারের উপাদান রয়েছে। নিজস্ব স্বতন্ত্র পরিচয় বজায় রেখে এই খাবারগুলি আপনার দেশেও স্বাদ নেওয়া যেতে পারে। চাপলি কাবাব হল গরুর মাংস বা ভেড়ার মাংসের কিমা দিয়ে তৈরি একটি খাবার, যা পেঁয়াজ, টমেটো, ডিম এবং মশলার সাথে মিশ্রিত করা হয়। এই প্যাটিগুলি তারপর মুচমুচে না হওয়া পর্যন্ত ভাজা হয়। চাপলি কাবাব হল আফগানিস্তানের সীমান্তবর্তী পশতুন অঞ্চল থেকে উদ্ভূত একটি জনপ্রিয় অ্যাপেটাইজার বা প্রধান খাবার। এর রসালো গঠন এবং টক স্বাদ এগুলিকে প্রিয় পাকিস্তানি খাবার করে তোলে। একটি সুস্বাদু ভাজা পেস্ট্রি, সামোসা হল পাকিস্তানের একটি আইকনিক নাস্তা। সামোসার খোসা পাতলা, মুচমুচে ময়দা দিয়ে তৈরি যা মশলাদার আলু বা মাংসের ভরাট দিয়ে ভরা হয়। সাধারণ ভরাটের মধ্যে রয়েছে মসুর ডাল, গরুর মাংস অথবা জিরা, ধনে, মরিচ এবং রসুনের মতো সবজি। সামোসাগুলিকে চাটনি নামক একটি ডিপিং সস দিয়ে গরম গরম পরিবেশন করা হয়। চিকেন কড়াহি হল একটি সমৃদ্ধ পাকিস্তানি তরকারি যা টমেটো ভিত্তিক শেষে পেঁয়াজ, রসুন, আদা এবং সুগন্ধি মশলা দিয়ে সিদ্ধ করে তৈরি করা হয়, যা কখনও কখনও কড়াই নামক একটি কড়াইতে রান্না করা হয়। এই খাবারটি মরিচ, ধনেপাতা এবং গরম মশলা দিয়ে সিজন করা হয় এবং এটি চিকেন কড়াহির একটি ক্লাসিক উদাহরণ, যা নান, রুটি বা ভাতের সাথে পরিবেশন করা হয়। একটি জনপ্রিয় প্রাতরাশের খাবার হল পরোটা। ঘি বা তেলে স্তরে স্তরে রান্না করে তৈরি একটি ফ্ল্যাট ব্রেড। পরোটা সাধারণত ভরাট করে উপভোগ করা হয় এবং বিভিন্ন ধরনের ভরাট দিয়ে পরিবেশন করা হয়, যার মধ্যে রয়েছে মশলাদার তরকারি এবং চাটনি, সুস্বাদু কাবাব থেকে শুরু করে সুগন্ধযুক্ত তরকারি। পাকিস্তানি রন্ধন প্রণালী বৈচিত্র্যময় এবং ক্ষুধার্ত। এই আইকনিক খাবারগুলি দেশের রন্ধন সম্পর্কীয় সম্পদের স্বাদ প্রদান করে। আজকের পাকিস্তানের ভূমি প্রাচীন সভ্যতা, বিদেশী সাম্রাজ্য এবং আধুনিক জাতির আবাসস্থল। সিন্ধু সভ্যতা প্রায় ৩,৩০০ খ্রিস্টপূর্বাব্দে আবির্ভূত হয়েছিল, যার বৈশিষ্ট্য ছিল মহেঞ্জোদারো এবং হরপ্পার মতো বৃহৎ, উন্নত শহরগুলি।
সহস্রাব্দ ধরে এই অঞ্চলটি সংস্কৃতি এবং সাম্রাজ্যের সংযোগস্থল ছিল। পারস্য, গ্রিক, মঙ্গোল এবং আফগান সেনাবাহিনী সমভূমি জুড়ে ছড়িয়ে পড়ে। উমাইয়া সাম্রাজ্য এই অঞ্চলে ইসলাম নিয়ে আসে। ত্রয়োদশ শতাব্দীতে গাজী এবং দিল্লি সালতানাতের মতো মুসলিম রাজবংশ ক্ষমতায় আসে। এই অঞ্চলটি ছিল মুঘল সাম্রাজ্যের প্রাণকেন্দ্র। মুঘলরা তাজমহল এবং লাল কেল্লা সহ বিশাল স্মৃতিস্তম্ভ নির্মাণ করে, মুঘল শক্তির পতনের সাথে সাথে ইসলামিক, ফার্সি এবং ভারতীয় প্রভাবের মিশ্রণ ঘটায়। 1700 সালের মাঝামাঝি সময়ে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তার উপস্থিতি প্রসারিত করে। ব্রিটিশ সাম্রাজ্যের মুকুটের রত্ন এই অঞ্চলটি ইংরেজ শিল্পকে জ্বালানি সরবরাহ করত। 1900 সালের গোড়ার দিকে ভারতের স্বাধীনতার দাবি আরও জোরালো হয়ে ওঠে। ব্রিটেন মূলত ভারতীয় জাতীয় কংগ্রেসকে সমর্থন করে। 1940 সালে লাহোরে হিন্দুরা স্বায়ত্তশাসনের দাবি জানাতে শুরু করে, কিন্তু মুসলিমরা যোগ দিতে দ্বিধাগ্রস্ত ছিল, এই ভয়ে যে তারা হিন্দু শাসনের অধীনে সংখ্যালঘু হয়ে যাবে। 1947 সালে ব্রিটেন যখন প্রত্যাহার করে নেয়, তখন মুহাম্মদ আলী জিন্নাহর নেতৃত্বে মুসলিম লীগ একটি পৃথক মুসলিম আবাসভূমির প্রস্তাব করে। 1947 সালে ব্রিটেন প্রত্যাহার করে নেয়। তারা তাড়াহুড়ো করে ব্রিটিশ ভারতকে হিন্দু সংখ্যাগরিষ্ঠ ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ পাকিস্তানে বিভক্ত করে। হিন্দু ও শিখরা পশ্চিমে পালিয়ে যাওয়ার সাথে সাথে বিশৃঙ্খল বিভক্তিতে লক্ষ লক্ষ মানুষ উৎখাত হয় এবং পূর্ব দিকে সহিংসতা ছড়িয়ে পড়ে। রক্তপাতের ঘটনায় 10 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। পাকিস্তান দক্ষিণ এশীয় মুসলমানদের জন্য একটি স্বর্গ হিসেবে আবির্ভূত হয়। কিন্তু এটি ভয়াবহ চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এটি লক্ষ লক্ষ শরণার্থীকে পুনর্বাসিত করে এবং 1971 সালে একটি সরকার প্রতিষ্ঠা করে এবং বিতর্কিত কাশ্মীর নিয়ে ভারতের সাথে উত্তেজনা পশ্চিম পাকিস্তানের সাথে এক ভয়াবহ যুদ্ধের পর পূর্ব পাকিস্তান ভেঙে বাংলাদেশ গঠন করে। পাকিস্তান আজ তার ইসলামী আদর্শের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যদিও এর ইতিহাস বেসামরিক গণতন্ত্র এবং সামরিক শাসনের মধ্যে পরিবর্তিত হয়েছে। পাকিস্তান স্থিতিশীলতা চেয়েছে এবং জনসংখ্যা বৃদ্ধি এবং অর্থনীতির বিকাশের সাথে সাথে তার বহুমুখী জাতীয় পরিচয়কে গ্রহণ করেছে। 1947 সালে স্বাধীনতার পর থেকে পাকিস্তানের অর্থনীতি উত্থান-পতনের গল্প। প্রাথমিক বছরগুলিতে এই অঞ্চলটি কৃষির উপর ব্যাপকভাবে নির্ভরশীল ছিল। বিশাল সেচ প্রকল্পের মাধ্যমে সিন্ধু উপত্যকা সমৃদ্ধ ফসল উৎপাদন করতে সক্ষম হয়েছিল। 1960 এর দশকে পাকিস্তান তুলা, গম এবং চাল সহ প্রধান ফসল রপ্তানির জন্য জাতীয়করণ করে এবং সমাজতান্ত্রিক অনুপ্রাণিত সংস্কারের একটি কর্মসূচি শুরু করে। তবে প্রবৃদ্ধি মন্থর এবং সাহায্য এবং রেমিট্যান্সের উপর নির্ভরশীল ছিল। 1990 এর দশকে পাকিস্তান বেসরকারীকরণ এবং মুক্ত বাজার নীতির দিকে ঝুঁকে পড়ে। অর্থনীতি আরও দ্রুত সম্প্রসারিত হতে শুরু করে, যার চালিত হয় টেক্সটাইল এবং অন্যান্য শিল্পের মতো খাত। শহরগুলিতে একটি ক্রমবর্ধমান মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব ঘটে, যার ইন্ধন, টেলিফোন এবং পরিষেবা শিল্পের মতো খাত। একবিংশ শতাব্দী নতুন অর্থনৈতিক চ্যালেঞ্জ নিয়ে আসে। রাজনৈতিক অস্থিরতা, দুর্নীতি এবং জ্বালানি ঘাটতি শিল্প এবং বিদেশি বিনিয়োগকে ব্যাহত করে। নিরাপত্তা হুমকিও জর্জরিত করে। তবে বিদেশি পাকিস্তানিদের কাছ থেকে রেমিট্যান্স এবং চীনের সাথে ক্রমবর্ধমান বাণিজ্য অর্থনীতিকে চাঙ্গা করেছে। চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের মতো প্রধান অবকাঠামো প্রকল্প চালু করা হয়েছিল। আজ পাকিস্তানের জিডিপি বিশ্বের 2-4তম বৃহত্তম, $348 বিলিয়ন। 1947 সালে দেশভাগের পর থেকে ভারতের সাথে তাদের প্রতিদ্বন্দ্বিতা পাকিস্তানের রাজনীতিকে সংজ্ঞায়িত করেছে। প্রাক্তন ব্রিটিশ উপনিবেশটি বিভক্ত হয়ে পড়েছিল। তাড়াহুড়ো করে টানা এই বিতর্ক মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর অঞ্চল নিয়ে তৎক্ষণাৎ বিরোধের সূত্রপাত করে, যার ফলে দুটি সদ্য স্বাধীন দেশের মধ্যে কয়েক দশক ধরে যুদ্ধ এবং উত্তেজনা দেখা দেয়। এই বিভাজনের ফলে ভারত ও পাকিস্তানের মধ্যে গভীর ক্ষত এবং সন্দেহ তৈরি হয়, লক্ষ লক্ষ মানুষ উচ্ছেদ হয়ে যায়। মুসলিম স্বদেশভূমির সৃষ্টি, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সহিংসতা এবং দেশভাগের মাত্র কয়েক মাস পরেই সীমান্ত সংঘর্ষ শুরু হয়। 1947 সালে কাশ্মীর নিয়ে প্রথম যুদ্ধ শুরু হয়। 1965 এবং 1971 সালে আরও দুটি যুদ্ধ সংঘটিত হয়, যা বিভাজনকে আরও গভীর করে তোলে। শান্তি উদ্যোগগুলি যথেষ্ট অগ্রগতি অর্জন করেছিল, কিন্তু উভয় পক্ষের সন্ত্রাসী হামলা এবং অবিশ্বাসের কারণে বারবার ভেঙে পড়ে। ভারত ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে কাশ্মীর একটি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। পাকিস্তান তার ইসলামিক পরিচয় নির্ধারণের জন্য বেসামরিক এবং সামরিক শাসনের মধ্যে বিভক্ত। 1998 সালে উভয় দেশের পারমাণবিক পরীক্ষা ভারতের সাথে বৈরী সম্পর্ক তুলে ধরে।
সংঘাতের হুমকি আজও উদ্বেগের বিষয়। যদিও শত্রুতা অব্যাহত রয়েছে, সন্ত্রাসবাদ এবং জলবায়ু পরিবর্তনের মতো নতুন চ্যালেঞ্জ সত্ত্বেও তিক্ত প্রতিদ্বন্দ্বীদের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সহযোগিতার আশা রয়েছে। অনেকেই পুনর্মিলনকে এগিয়ে যাওয়ার একমাত্র উপায় হিসেবে দেখেন। কিন্তু বিভক্তির দীর্ঘস্থায়ী ক্ষত এই দুই বিচ্ছিন্ন প্রতিবেশীর মধ্যে সম্পর্ককে তাড়া করে বেড়াচ্ছে। পাকিস্তান সম্পর্কে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে পরবর্তীটিও আপনার ভালো লাগতে পারে।